আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল মা বোন এবং বন্ধুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে মনুস্মৃতি থেকে একটি শ্লোক আমি পাঠ করে শোনাবো। মনুস্মৃতি 3:56, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ, যত্রৈতস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্র ফলক্রিয়া। অর্থাৎ যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবতারা অবস্থান করেন, অর্থাৎ সকল প্রকার সমৃদ্ধি ও সিদ্ধি সহজলভ্য হয়। এর বিপরীতে যেখানে নারীদের পূজা করা হয় না সেখানে সমস্ত যজ্ঞযাগাদির কর্মফলও নিষ্ফল হয়ে যায়। এই একই কথাও সুভাষচন্দ্র বসু তার নূতনের সন্ধান প্রবন্ধে বলে গিয়েছেন। চলুন তিনি সেখানে কি বলেছেন সেটা একটু দেখা যাক। দেখুন তিনি এখানে কি বলছেন, জীবনে যাহা কিছু পবিত্র, যাহা কিছু সুন্দর, যাহা কিছু কল্যাণকর সে সবের সমাবেশ আমরা করিয়া থাকি দেশমাতৃকার অপরূপ রূপের মধ্যে এবং ত্রিলোকজয়ী ভুবন মনমোহিনী মাতৃমূর্তিতে। অতএব হে ভাতৃমণ্ডলী, মায়ের আরাধনা করিতে শিখো, মাতৃজাতিকে ভক্তি করো, শ্রদ্ধা করো, নিজের দেশ মাতৃজাতির সম্মান অক্ষুণ্ণ রাখিবার জন্য কৃত সংকল্প হও। মনে রাখিও সেই কথা যাহা বহুযুগ পূর্বে মনু বলিয়াছিলেন। দেখুন আমরা যে শ্লোক পাঠ করেছি ঠিক একই লেখা রয়েছে। সেখানে তিনি কি বলছেন, যেখানে নারী পূজিতা হন তথায় দেবতার আনন্দ লাভ করিয়া থাকেন। যেখানে নারীর সম্মান নাই সে দেশে সমস্ত ক্রিয়াকাণ্ডও একেবারে বিফল। যে কুলে নারীরা শোক করিয়া থাকেন, উৎপীড়িতা হইয়া থাকেন, সে কুল অতি শীঘ্র বিনষ্ট হয়, এবং যে কুলে তাহাদের কোনো দুঃখ কষ্ট শোক নেই সে কুলে শ্রীবৃদ্ধি হইয়া থাকে। যে যুগে এদেশের নারী জাতির সম্মান অক্ষুণ্ণ ছিল সে যুগে মৈত্রেয়ী, গার্গীর মতো ঋষি পত্নী জন্মিয়াছিল। সে যুগে খনা, লীলাবতীর মতো বিদুষীর আবির্ভাব হইয়াছিল। অহল্যাবাই ও ঝাঁসির রানীর মতো বীর রমণীর অভ্যুদয় হইয়াছিল। এ সোনার বাংলায়ও আমরা একদিন রানী ভবানী ও দেবী চৌধুরানীর মতো রমণী দেখিয়াছিলাম।